প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 13টি ক্যাটাগরির পদ রয়েছে। প্রথমেই সহকারী পরিচালক, এটাতে 9 নম্বর গ্রেড। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আর সকল ক্যাটাগরির আবেদন আপনারা সকল জেলা থেকেই করতে পারবেন। এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে কোন কোন জেলার আবেদন কোন জায়গা থেকে করবেন বা কোনো নির্দিষ্ট কোনো করে জেলা দেওয়া নাই, সকল জেলায় আবেদন করতে পারবেন। তারপর টেলিফোন ইঞ্জিনিয়ার, এটাও বেতন গ্রেড 9। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, সকল জেলায় আবেদন করতে পারবেন। ফিল্ড অফিসার, এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি থাকতে হবে বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট থাকতে হবে। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30 এবং সম্প্রসারিত 32 ইঞ্চি থাকতে হবে। ষাট লিপিকার কম্পিউটার অপারেটর, এটা বেতন গ্রেড 13। আর এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, 60 লিপিতে গতি, ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটারে টাইপ করার সময় গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর 5 নম্বর ক্যাটাগরিতে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং অথবা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 70 শব্দ 60 লিপিতে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোয় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর 6 নম্বরে আছে ওয়্যারলেস অপারেটর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। আর 7 নম্বরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিস সহকারী। এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এটা বেতন গ্রেড হচ্ছে 16। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক, এটা 8ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি চালানো, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ এই গাড়ির ড্রাইভিং লাইসেন্স তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এর মধ্যে হালকা ড্রাইভিং লাইসেন্স হলেই হয়ে যাবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পেয়ে থাকবেন। এরপরে রয়েছে রিসেপশনিস্ট। এটা রিসেপশনে কাজ করার জন্য, এটাতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এটাতে কম্পিউটারে MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। আর পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 ইঞ্চি আর সম্প্রসারিত 32 ইঞ্চি হতে হবে। ফিল্ড স্টাফ, এটা 11 নম্বর ক্যাটাগরি। এটাতে শূন্য পদের সংখ্যা 109টা, অনেকটি। 1 নম্বরে এইটাতে যোগ্যতা লাগবে হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC। আর উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 4 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট। এটাতে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে বুকের মাপ থাকতে হবে 31 এবং সম্প্রসারিত 33 ইঞ্চি। টেলিফোন লাইনম্যান, এটা বেতন গ্রেড 17। এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক, এটার বেতন গ্রেড হচ্ছে 20। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এটার
আবেদন করার জন্য যে বয়সটা 1/3/2025 অর্থাৎ মার্চের 1 তারিখ 2025 তারিখে 18 থেকে সর্বোচ্চ 32 বছর যারা আছে তারাই আবেদন করতে পারবে। 18 বছরের নিচে হলেও আবেদন করতে পারবে না, আবার 18 বছর থেকে বেশি অর্থাৎ 32 বছর থেকে বেশি হলেও আবেদন করতে পারবে না। অনলাইন আবেদন ফর্ম পূরণ করার জন্য এই ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ndr.teletalk.com.bd। এজন্য আপনি 1 থেকে 3 পর্যন্ত যে পদগুলো রয়েছে, ক্যাটাগরিগুলো রয়েছে, এইগুলোর জন্য 200 টাকা এবং 4 থেকে 10 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 13 পর্যন্ত পদের জন্য 50 টাকা ফি, সাথে ভ্যাট সহ আপনার পরিশোধ করতে হবে। আর কীভাবে SMS দিবেন এখানে দেওয়া আছে। প্রথম SMSটা কীভাবে দিতে হবে, দ্বিতীয় SMS এখানে দেখে নেবেন আপনারা। আর জমা দেওয়ার সময় ও তারিখ, যে সময় আবেদন অ্যাপ্লাইটা জমা দিবেন তার 72 ঘন্টা পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার টাকা পেমেন্ট করতে হবে। আর জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে এপ্রিলের 6 তারিখ 2025 তারিখ থেকে এপ্রিলের 20 তারিখ 2025 এই তারিখ পর্যন্ত রাত 12টার মধ্যে ফি জমা দিতে পারবেন। আর বিশেষ পরামর্শ থাকবে যে শেষ তারিখ বা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদন জমা করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল আজকের মোটামুটি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন সহজেই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।